দিয়ে গেলু বসন্তের এই গানখানি, বরষ ফুরায় যাবে, ভুলে যাবে জানি। তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলো ছলো এই বহুমানি। কবিগুরুর এই গানের মতোই কালের ফেরে প্রকৃতির সতেজ রং আর নব সাজে দিকপাল হয়ে আসা ঋতুরাজ বসন্ত একসময় বিদায় নেয়, সঙ্গে নিয়ে আসে নতুন বছরের সওগাত। ফাল্গুন ও চৈত্র এই 2 মাস ব্যাপী চলা বসন্তের রাজত্ব এসে শেষ হয় চৈত্রের অন্তিম দিনে। সেই সঙ্গে বয়ে নিয়ে আসে নতুন বাংলা বছরের সূচনা লগ্নের আগাম সুবাস। পুরনো বছর ও জীর্ণতাকে বিদায় এবং নতুন বছর ও আশাকে বরণ করার উৎসব চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ। নমস্কার বন্ধুরা, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই পয়লা বৈশাখ। বন্ধুরা, আজকের ভিডিওতে নববর্ষের অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার কিছু নমুনা বক্তব্য শেয়ার করলাম। যদি বৈঠকি আড্ডা হয় নববর্ষে, তাহলে গল্পের মেজাজে সঞ্চালনা করতে হবে। প্রভাত ফেরির আয়োজন থাকলে এমনভাবে সঞ্চালনা করতে হবে যাতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে আকর্ষণ করে। মঞ্চ সঞ্চালনার জন্য কিন্তু একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হবে। যদি অনুষ্ঠানটি ভালো করে করতে হয় তাহলে কিন্তু স্ক্রিপ্ট আগে থাকতে তৈরি করে রাখতে হবে। সেই জন্য আজকের ভিডিওতে আমি একটি মঞ্চ সঞ্চালনার স্ক্রিপ্ট শেয়ার করলাম। সূচনা পর্ব। আচ্ছা, আগেই বলে রাখি, এখানে আমি স্ক্রিপ্টে একজন সঞ্চালক রেখেছি। যদি তোমাদের 2 জন সঞ্চালনায় থাকে তাহলে তোমরা এই স্ক্রিপ্টটাকে দুভাগে ভাগ করে নিয়ে করতে পারো, নিজেদের মতো করে এডিট করে নিয়ে তারপরে সেটা করতে পারো। তো আমি একজনই রেখেছি সঞ্চালকের। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনু 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 তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিকা জাল যাক দূরে যাক, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার, আমি কাবেরী। পয়লা বৈশাখের এই শুভক্ষণে উদয়ন কালচারাল সোসাইটির পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। এই দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। নববর্ষ বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে। ধর্ম বর্ণ নির্বিশেষে আপামোর বাঙালি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায়। পুরনো বছরকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি। এই দিনের সঙ্গে অজস্র ইতিহাস এবং বাঙালির আবেগ জড়িয়ে। বাংলা নববর্ষের প্রথম দিনটি বাঙালি ব্যবসায়ীরা হাল খাতা উদযাপন করেন। নতুন জামা পরে অনেক আনন্দের সঙ্গে কাটে পয়লা বৈশাখ। চুটিয়ে চলে খাওয়া দাওয়া। প্রিয়জনদের সঙ্গে পয়লা বৈশাখের আনন্দ ভাগ করে নিতে
প্রতি বছরের মতো এই বছরেও নববর্ষে উদয়ন কালচারাল সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয়েছে সুন্দর এক সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া তা একেবারেই অসম্পূর্ণ। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে উঠুক সুন্দরময়। সঞ্চালক, আজকের এই বিশেষ দিনে আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত প্রধান অতিথির নাম বলতে হবে, সমাজে যার অবদান অমূল্য তার প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা আমাদের প্রেরণা দেয়। আজকে শুভক্ষণে অনুষ্ঠানের উদ্বোধন করার জন্য তাকে মঞ্চে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে প্রধান অতিথির নাম ব্যবহার করতে হবে। তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি উদয়ন কালচারাল সোসাইটির মাননীয় সভাপতি এবং সেক্রেটারি। এখানেও তাদের নাম উল্লেখ করবে। এরপর প্রধান অতিথির বক্তব্য এবং সম্মাননা জ্ঞাপনের পরে ধন্যবাদ জ্ঞাপন। অশেষ ধন্যবাদ জানাই। প্রধান অতিথির নাম বলতে হবে এখানে। আপনার আদর্শ প্রতিনিয়ত আমাদের অনুপ্রাণিত করে চলছে। আপনার মূল্যবান অন্তর্দৃষ্টির জন্য আমরা কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্ছে আমাদের উদয়ন কালচারাল সোসাইটি কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই বিশেষ দিনে আমাদের অনুষ্ঠানটি হবে নাচ, গান, হাসি, আনন্দ এবং ভালোবাসার মিলন মেলা। তো আপনাদের সবার সাথে মিলে আমরা নতুন বছরের এই শুভ মুহূর্তটি উদযাপন করতে প্রস্তুত, তাই না? তাহলে এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্ব। সমগ্র অনুষ্ঠান নির্দেশনায় জয় সরকার, কাকলি মজুমদার, সোনালী চাকি ও অধীর কর। আমাদের যন্ত্রসঙ্গীতে আছেন রিমা সেন, জয়িতা নাথ ও অশোক নাথ। মঞ্চসজ্জায় রূপালী দে ও প্রিয়রঞ্জন দাস। এবারে আমরা চলে যাব মূল অনুষ্ঠানের পরপর ঘোষণা পর্বে। আবারও বলছি, আমি এইখানে এই স্ক্রিপ্ট তৈরি করেছি, একজন সঞ্চালক আছেন সেই হিসেবে। যদি দুজন থাকে তোমরা এই স্ক্রিপ্টটা সেই হিসেবে ভাগ করে নিতে পারো। সঞ্চালক: নতুন বছর, নতুন শুরু, ডাক দিল এই বৈশাখ, পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার থাক। আজকের প্রথম পরিবেশনা সমবেত সঙ্গীত। পরিবেশনায় উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীবৃন্দ করতালির সঙ্গে তাদের স্বাগতম জানাবেন। এরপর গানের অনুষ্ঠান শেষে সঞ্চালক আবার মঞ্চে ফিরে আসবেন এবং বলবেন, অপূর্ব সুন্দর পরিবেশনা, উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীবৃন্দের জন্য একটি জোরে হাততালি।
পরবর্তী পরিবেশনা কবিগুরুর এক গায়ে কবিতাটি আবৃত্তির সাথে নৃত্য। আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী রেখা পাল ও অমল রায়। নৃত্য পরিবেশনায় শিল্পীরা সঞ্চিতা ধর, সুশীল জানা, শ্রেয়সী মুখার্জি, শ্রেয়া রায় ও অর্ক সেন করতালির সঙ্গে তাদের স্বাগতম জানাবেন এবং অনুষ্ঠান শেষের পরে অসাধারণ লাগলো আবৃত্তি ও নৃত্যের মেলবন্ধন। কিছু সময়ের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম সেই গায়ে যেখানে দোয়েল পাখি গান করে। আরও একবার জোরে করতালি আমাদের শিল্পীবৃন্দের জন্য। পরবর্তী ঘোষণা, একটি নতুন সূর্যের আলো আসছে নতুন সম্ভাবনা নিয়ে। আমাদের অনুষ্ঠানে আরও কিছু চমৎকার মুহূর্ত অপেক্ষা করছে, কিন্তু তার আগে আমরা চাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। আসুন একে অপরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং সবাইকে আরও আনন্দিত ও উৎসাহিত করি। সেই সাথে আছে একটু মিষ্টি মুখের ব্যবস্থা। তো বন্ধুরা, এইভাবে সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানটি তালিকা অনুযায়ী পর পর সঞ্চালনা করতে হবে। সেই হিসেবে আগে সাজিয়ে নেবে। অনেক সময় নাটক মঞ্চস্থ করার আগে মঞ্চসজ্জার জন্য একটু সময় চেয়ে নেওয়া হয়। সেই সময় যদি কোনো বিশেষ ঘোষণা থাকে, উপস্থাপক তা দর্শকবৃন্দকে জানিয়ে দিতে পারেন। আয়োজক ভলেন্টিয়ারদের মঞ্চে অবশ্যই ধন্যবাদ জানাবেন। তাদের সাহায্য ছাড়া উৎসব আয়োজন অসম্ভব। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে নববর্ষ নিয়ে কিছু কথা বলবেন। আর নববর্ষ অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার জন্য অবশ্যই বাঙালি পোশাক পরবেন। মেয়েরা শাড়ি ও ছেলেরা ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবিতে সেজে মঞ্চে আসবেন এবং অবশ্যই সব কথা বাংলাতে বলবেন। শেষ পর্বের ঘোষণা, সঞ্চালক বাঙালির সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পয়লা বৈশাখ। এই দিনে বাঙালি যেন তার নিজস্ব সংস্কৃতিকে আরও একটু বেশি জড়িয়ে ধরে। নিজের শিকড়ের আরও কাছাকাছি এদিন আসে বাঙালি সমাজ। বাঙালির ঘরে, জনজীবনে এবং আর্থসামাজিক সংস্কৃতিতে এইরকম উৎসব দ্বিতীয়টি নেই। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধি হোক আগামী দিনগুলি। আরও একবার সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভ নববর্ষ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।